খাইতে খাইতে স্তন্য শুকায় গেছে, পেটের মধ্যে খানা নাই, বুকের মধ্যেও দুধ নাই। বাচ্চারা যখন বুকের মধ্যে টান দিছে, খানার নে পায়ে ঠিক ঠাট্টা মারিয়া চিল্লান মারছে। ইমান সারেনি, ইসলাম সারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা খেয়ে এক ছাগলের বড়ির মতো পায়খানা করছে, কিন্তু অন্যার মোকাবেলা করতেই আছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুক্তি পেয়ে যাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় বেঈমানরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শির মুবারকের মধ্যে পচা উটের নারী ভুঁড়ি চাপায়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি সব কিছু দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার আমার ক্ষমতা ছিল না। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, তোমার বাবার অবস্থায়। ফাতেমা ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উটের পচা নারী ভরির নিচে পড়া। ওই সময় ছোট বাচ্চার কলিজার মধ্যে কেমন লাগছে, কত কষ্ট পাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে উটের নারী ভরি সরাইছে, আমার নবী মাথা তুলছে। এই দিনের জন্য আমার নবী এত কষ্ট করছে, তায়েফের ময়দানে আমার নবী এত রক্ত ঝরাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। ও ওহুদের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান্দা শহীদ করছে, ফুলকি মারিয়া রক্ত বের হইতেছিল, আল্লাহ মাফ করিয়া দাও। খন্দকের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে পাথর বাজছে, তুমি আমি সেই দিনের জন্য কি কষ্ট করলাম, তুমি আমি দিনের জন্য কি সাধনা করলাম, কত দুঃখ ত্যাগ করলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। যুবক বাবারা, মুসলমান শুধু দুনিয়াতে বাঁচার জন্য খাওয়ার জন্য জন্ম নেয় নাই। মুসলমান শুধু আনন্দ ফুর্তি করার জন্য দুনিয়াতে বাঁচে না। মুসলমান শুধু গাড়ি বাড়ি করার জন্য চিন্তা করে না। মুসলমান তো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, মুসলমান বেনমাজিদেরকে নামাজি বানাবার জন্য, মুসলমান আল্লাহ বলা লোকদের আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য সারাদিন চেষ্টা করে। তারা মানুষদের হাতে ধরে, পায়ে ধরে আর বলে, ফেরো বাবা ফেরো। গুনার কামের কাছেও কেউ যাইও না। তুমি কি দেখো না বাবারা, আল্লাহ ওরা কত দরদ নিয়ে, কত হাতে পায়ে ধরিয়া মানুষ দিকে দিনের দাওয়াত দেয়। বাবা আমি দেখছি চরমনায় কত সাধারণ মুজাহিদরা একজন মানুষকে দাওয়াত দিতে গিয়ে কত অপমান সহ্য করে। আমি হাজারো ঘটনা জানি। একজন চরমনাই মুজাহিদ নতুন একজন মানুষকে চরমনাই নেওয়ার জন্য গাঠি বস্তা মাথার মধ্যে নেয়, গরুর ঘাস কাটিয়ে দেয়। শুধু টেনশন যেন এই ব্যক্তিকে আমার মাওলায় কবুল করিয়া নেয়। কেন আমাদেরকে মাওলায় বানাইছে মানুষের জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো আর একজনকে বাঁচাও, নিজেও নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়াবার ব্যবস্থা করো, নিজেও রোজা রাখো আর একজনকেও রোজা রাখার ব্যবস্থা করো, নিজের দাড়ি রাখো আর একজনকে দাওয়াত দাও দাড়ির জন্য, নিজ ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করো আর একজনকেও চেষ্টা করাবার জন্য দাওয়াত দিতে থাকো, নিজেও জিকির আজকার করে আর একজনকেও তালিম দিতে থাকো, নিজেও চোখের পানি ফালাও আর একজন কেউ কিভাবে চোখের পানি ফালাইতে পারে সেই জায়গায় নিয়ে যাও, আল্লাহ আমাদের কাছে নিয়ে যাও। তুমি কি দেখো না আগুনের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, আতরের কাছে গেলে ঘেরাম লাগে, ঠিক জাকিরের কাছে গেলে জবানে জিকির জারি হয়ে যায়। যাদের চোখে পানি আছে তাদের কাছে গেলে তোমার চোখের পানিও জারি হয়ে যাবে। যাদের কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত, তাদের কাছে গেলে তোমার কলবের মধ্যে মোহাব্বত, মাওলার মোহাব্বত চলে আসবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাবারে মাওলাকে ধরো, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না।
যদি মাওলা কিনিয়া মাওলার কবরেই যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উঠবা, আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মানুষ সারে বাল্লাম মিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পেশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়েই দিও। এক পেয়ালা আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবেন, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা আত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ পাক ডাক দিবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দিল, ফেরেশতারে আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি না, তাদের সাথে দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামালা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে যাবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সেজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 মাওলার দিদারে চলিয়া যাবে। 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে মজা। জান্নাত দো जोक से यारा क्या करो, आरज़ू है मैं तुझे सब देखा को। बात दोज़ख जन्नत साज़ा फैज़ा, बेतु जन्नत दोज़ख आस्ता है दिल रूबा। যদি মাওলা জান্নাতে গিয়া তোমাকে না পাই, জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, সহ্য করতে পারবো না। আর জাহান্নামে গিয়া তোমাকে পাইল, জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। আল্লাহ আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आज़ाब तो खिलौता गई। আল্লাহ কলবটাকে খালি করছি তোমার জন্য, সব কিছু খালি করছি তোমার জন্য, তুমি একটু আসো কিয়ামতের ময়দানে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর। আল্লাহ কিন্তু আমার বেনমাজি বাবারাও, হারাম করে দলেরা ও আমার বেপরদা মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে না নিয়া যদি পুসরাত পাড়ি দিতে যাও, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। নাফরমান যখন জাহান্নামে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 30-40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আল্লাহ
যখন জাহান্নাম পানি পানি করে চিল্লাতে থাকবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, আলকাত মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখনই জাহান্নামে লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উজুহু, চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া পালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবেন। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, কুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের চিন্তায় কান্নাকাটি করতে আছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন মাওলা মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, পাথর কান্দে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানায় আমি থেকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো না? আমার কথাকে বিশ্বাস করো নাই, মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ মাফ করছে বিশ্বাস হয়ে, তারা আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, আমি না কান্দতাম, আমার দিকে আপনার লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যেই কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবা, আজকে তোমার আমার চোখে পানি নাই, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি তানাসারা উমরি বিয়াদি ওয়ালা আদরি। আফসোস, আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, ও চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার দাড়ি চুল ফাঁকিয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার মাজা কোমর ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না, কোনো কিছু হিসাব করতে পারলাম না। বাবার, তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, গলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণটা খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা গলাগলি বাঁধিয়ে একসাথে মাওলার জান্নাতে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার তবে কান্দ, আর মাওলার কাছে মাপ চাওয়া। কান্নার না আসলে মনের ভিতরে মন। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াছে, কত মেয়েগুলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশে বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত তোমার খাস খাস জাকিরিন শাকিরিন হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় আমাদের সবার হাতকে কবুল করে না। আল্লাহর মধ্যে একজনকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিচ্ছ, তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর মধ্যে একজনকে জান্নাতের ফয়সালা করো, তাদের আমাদেরকে ফয়সালা করিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনাত কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ ওয়ার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈ আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, উঠছেন না, বাস এত লাগবে না। আমরা প্রত্যেকের সাথে